চুলকানিটা কি সবসময় একই রকম থাকে নাকি বিশেষ কোনো সময়ে একটু বাড়ে? রাতের বেলা অনেক বেড়ে যায়। ক্যামেরা কি অন আছে? অন আছে। টেনশনের কিছু নাই, আপনাকে দেখা যাবে না। বলেন তো কি অসুবিধা নিয়ে আমার কাছে আসলেন? আপু অনেকদিন ধরে চুলকানির সমস্যা হচ্ছিল। আমার খালাতো বোনেরও আসছিল এরকম চুলকানি, তো আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওর চলে গেছে। আর আমি তো অনেক জায়গা থেকে অনেক ধরনের ওষুধ কিনলাম, মলম কিনলাম, অনেক টাকা পয়সা খরচ করলাম, কিন্তু কোনোভাবেই কমতেছে না। তো আমার বোন বলল যে আপুর কাছে যা, সাহায্য পাবে। আচ্ছা, আপনি আমার কাছে আসছেন, ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে সুস্থ করার। আমাকে এখন বলেন চুলকানির ধরনটা কি? চুলকানিটা কি মোটামুটি সারা গায়েই? না, মুখে তো কোনো চুলকানি নেই। মুখে নাই, গলা থেকে পা পর্যন্ত চুলকানি হচ্ছে। জি। চুলকানিটা কি চিপা চাপা জায়গাগুলোতে একটু তুলনামূলক বেশি মনে হয়? হ্যাঁ হ্যাঁ। চুলকানিটা কি সবসময় একই রকম থাকে নাকি বিশেষ কোনো সময়ে একটু বাড়ে? রাতের বেলা অনেক বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, গায়ে কি যখন চুলকানি থাকে না তখন কোনো দাগ দেখা যায়? না। কোনো দাগ নাই। চুলকানোর পরে কিছুটা দাগ বোঝা যায়, আগে কোনো দাগ নাই। হ্যাঁ হ্যাঁ। চুলকানিটা কি আপনার একারই নাকি বাড়ির আর কারো আছে? বাড়ির আর কারো তো আগে ছিল না, এখন ইদানিং দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন এর আগে, খুব সম্ভবত আপনার সঠিক যে চিকিৎসাটা দরকার ছিল সেটা আপনি মেনটেন করতে পারেন নাই, যার কারণে আপনি সুস্থ হন নাই। আমার কাছে আপনি এসেছেন, আলহামদুলিল্লাহ আমি আপনার রোগটা ধরতে পেরেছি। ইনশাল্লাহ আমি কিছু ওষুধ লিখে দিব এবং কিছু নিয়ম শিখাই দিব, এগুলা সব যদি একসাথে আপনি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং আপনার জন্য সবচাইতে বড় সুখবর হচ্ছে আপনার অনেক টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু টাকার ওষুধপত্র ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।